আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সাল আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 2025-এর একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের এই বছরটা টানা কেমন যেতে পারে। হ্যাঁ, আমি থাম্বনেলে গোটা গোটা করে লিখে দিয়েছি, সোনার সাম্রাজ্য ফিরে পাবে। হ্যাঁ, অবভিয়াসলি ফিরে পাবেন। কেন? কারণ আপনাদের সাড়ে সমাপ্ত হতে চলেছে 30শে মার্চ 2025। আপনারা সাড়ে থেকে মুক্তি পেতে চলেছেন, আর তারপর থেকে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে চলেছে। কোন কোন থেকে কি কি পরিবর্তন ঘটবে সবটাই বলবো, এবং আমি এই ভিডিওতে মূলত 4টি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে শনিদেব বা শনি গ্রহ, সাড়ে শেষ হচ্ছে এবং সাড়ে চলাকালীন 30শে মার্চের আগে পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি গ্রহ, তৃতীয় হচ্ছে রাহু এবং চতুর্থ কেতু গ্রহ। এই মূলত 4টি ভাইটাল প্ল্যানেট নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ট্রানজিট হওয়ার আগে কি হবে, ট্রানজিট হওয়ার পরে কি ঘটবে, সবটাই আমি আলোচনা করব। এবং এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, এটি কারো ব্যক্তিগত বার্চার্ট নয় যেহেতু, তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরেই দেখুন। আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তা আসুন জেনে নেওয়া যাক 2025 মকর রাশির জাতক ও জাতিকার সোনার সাম্রাজ্য কি আদৌ ফিরে পাবে। জেনে নেওয়া যাক। আগে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটা বলে দিই, তারপর বাকি 4টি প্ল্যানেট যে ট্রানজিট করছে সেই হিসাবে কি হবে সেটি আমি পরে বলছি। আপনাদের হচ্ছে মকর রাশি, আপনাদের সেকেন্ড হাউসে শুক্র ও শনি রয়েছে, থার্ড হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের ফিফথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের সপ্তমভাবে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের নবম স্থানে রয়েছে কেতু, আপনাদের 11th হাউসে রয়েছে বুধ গ্রহ এবং সর্বশেষ 12 হাউসে রয়েছে রবি গ্রহ। এবার আমি আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করব শনির ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট এবং রাহু ও কেতুর ট্রানজিট। প্রথমে আমি শুভ গ্রহ দিয়ে শুরু করি। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই বছরটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষার অন্তিম বছর। অনেকেরই চিন্তা ছিল যে সাড়ে কবে শেষ হবে। 2017 সাল থেকে সাড়ে পড়েছিল আপনাদের, এবার 2025 মানে সাড়ে থেকে মুক্তি। 30শে মার্চ 2025-এর পর থেকেই কিন্তু সাড়ে থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা। তো দীর্ঘ 7.5টা বছর বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে, আমি জানি। আর এবার আপনারা কিন্তু নিঃশ্বাস নিতে পারবেন 100%। তো সমস্যা ছোট ছোট রয়েছে, সেটাও বলবো। তো শুরু করা যাক। আমি বৃহস্পতি গ্রহ নিয়ে শুরু করছি, শুভ গ্রহ নিয়ে শুরু করছি। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করতে চলেছে আপনাদের 6th হাউসে, আর 15ই মের আগে পর্যন্ত 5th হাউসে থাকছে। এই যে 5th হাউসে যতদিন থাকছে 15ই মে পর্যন্ত, তার কি ফল পাবেন, এবং 6th হাউসে যখন চলে যাবে তার কি ফল পাবেন সেটি আমি এক্সপ্লেন করতে চলেছি। দেবগুরু বৃহস্পতি যতদিন 5th হাউসে থাকছে, এখনও আছে, এবং 15ই মে 2025 পর্যন্ত থাকছে। তো যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেখবেন আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটিটা যথেষ্ট পরিমাণে থাকবে। লং ট্রাভেলস বলুন, শর্ট ট্রাভেলস বলুন, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের মধ্যে একটা মানে কি বলবো, মানে নিচু থেকে উঁচুতে যাওয়ার যে একটা জায়গা, মানে ব্যাংক ব্যালেন্সের জায়গা বলুন, আপনার লাইফস্টাইল বলুন, চেঞ্জ সেটা কিন্তু আনবে বা এনেছে, অনেকেরই মকর রাশির এনেছে। এবং আপনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু থাকবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের এডুকেশনের লেভেলটা কিন্তু যথেষ্টই ভালো থাকতে চলেছে ডেফিনেটলি। কিন্তু
দেবগুরু বৃহস্পতি যখনই 6th হাউসে চলে আসবে, দেবগুরু বৃহস্পতি যখনই 6th হাউসে আসবে তখন আপনাদের 12th হাউসকে দেখবে, 2nd হাউসকেও কিন্তু দেখবে। দেখুন 6th হাউসটা কিন্তু রোগ, ঋণ এবং শত্রুতার জায়গা। তো ডেফিনেটলি একটা কথা বলতে পারি, ঋণের জায়গাটা কিছু পরিমাণে বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে। ডাইজেস্টিক সমস্যা মানে হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এবং শত্রুতা বৃদ্ধি, আপনার উন্নতিতে কারো হিংসা হবে বা যে কোনো কারণে হোক শত্রুতা, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 6th হাউসে বসে যেরকম রোগ, ঋণ, শত্রুতা বাড়াবে, যেখানে দৃষ্টি পড়বে 10th হাউস, 12th হাউস এবং 2nd হাউস, এই 3টা ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে। তো 10th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের কাজের জায়গায় কিন্তু আপনাদেরকে বস বানিয়ে দিবে, মানে কাজের জায়গাটা যথেষ্টই ভালো, মানে আপনার বসও কিন্তু আপনাকে মানে আপনার কেউ তার থেকে কিন্তু বস ভাববে, এরকম ব্যাপার। মানে আপনাদের মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কাজের জায়গায় সেই জায়গাটা আসবে। এবং 12th হাউসে যেহেতু দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে, বিদেশ যাত্রা বা বিদেশের সাথে যারা যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, এবং কিছুটা খরচার জায়গাটাও কিন্তু বাড়াবে। 12th হাউস খরচার জায়গাটাও ডেফিনেটলি বাড়াবে, এবং 2nd হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের ধনের মানে ধন একত্রিত করা সেই জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে। মুখের বাণী আপনাদের খুব মধুর হবে, এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন খুবই শুভ, বা আপনার সন্তানের অন্নপ্রাশন করতে চাইছেন খুবই শুভ, সেই জায়গাগুলো কিন্তু আসছে। এবার আসি শনি গ্রহ, কারণ 7.5 আপনাদের সমাপ্ত হচ্ছে। আপনারা যদি চান যে একটা ডেডিকেটেড ভিডিও আমি আনি 7.5 শেষ হওয়ার পর আপনাদের কি হবে, অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি একটা পার্টিকুলারলি খুব বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব 7.5 শেষ হওয়ার পর আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটতে পারে। তো আসি এবার শনি যে ট্রানজিট করছে কি হবে, ছোট্ট করে বলবো। এটা 30 মার্চ 2025 শনি কিন্তু 2nd হাউস থেকে 3rd হাউসে প্রবেশ করছে, আর যখনই 3rd হাউসে প্রবেশ করে যাবে 7.5 কিন্তু শেষ। দেখুন শনির 7.5 শেষ পর্যায়ে আপনারা অলরেডি চলে এসছেন, আর এখন থেকে অনেকেই মকর রাশি কিছুটা পজিটিভ আশা করি বুঝতে পারছেন, আর যত দিন গড়াবে না পজিটিভের জায়গাটা বাড়বে। শনি যেতে যেতে অনেক কিছু দেবে, মানে আপনারা যে লাইফস্টাইলে এখন লিড করছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই আলাদা লাইফস্টাইলে কিন্তু আপনারা লিড করবেন। তবে একটা কথা বলি আপনাদেরকে, যতদিন শনির 7.5 শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আপনারা নিজের মুখের ভাষা বা বাণীর উপরে কিন্তু কন্ট্রোল রাখবেন। লোন নেওয়া জায়গা থেকে একটু বুঝে সুঝে নেবেন, খুব প্রয়োজন না হলে লোন নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে যাদের কোর্ট কেস চলছে, মামলা মোকদ্দমা চলছে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। শনি যখনই 3rd হাউসে প্রবেশ করবে আপনাদের সাহস পরাক্রমের জায়গাটা যথেষ্টই বৃদ্ধি পাবে, ডেফিনেটলি পাবে। সাহস পরাক্রম, যে কোনো কাজকে করবো, লড়বো, জিতবো, এই যে একটা মনের ইচ্ছে সেটা কিন্তু বাড়িয়ে দিবে, এবং আপনাদের মানে যেটা চাইবেন কিনা সেই জায়গাটা কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু এনে দেবে শনিদেব 3rd হাউসে প্রবেশ করার ফলে। এবং অনলাইন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, আপনারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত হতে পারেন, বা নিজের বিজনেসকে শেয়ার মার্কেটের সঙ্গে অনলাইনে যুক্ত করতে পারেন নিজের বিজনেসকে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু অনেকাংশে পাবেন, মোটামুটি 85 to 90% ডেফিনেটলি পাবেন। 18ই মে রাহু ট্রানজিট করছে এবং কেতুও ট্রানজিট করছে। রাহু আসতে চলেছে 2nd হাউসে এবং কেতু আসতে চলেছে 8ম ভাবে। রাহু 2nd হাউসে আসলে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা বাড়িয়ে দিবে, 1 নম্বর কথা। 2য় নম্বর কথা, আপনারা আর্গুমেন্ট করবেন না, মানে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, কোনো জায়গায় আর্গুমেন্টে জড়িয়ে পড়া, সেখান থেকে কিছুটা শত্রুতা তৈরি হওয়া, সেই জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ, হ্যাঁ, কারণ রাহু আপনাদেরকে একটা পজিটিভ মাইন্ড এনে দিয়েছে,
থার্ড হাউসে যতদিন থাকবে ততদিন পর্যন্ত চালাক চতুর বানিয়ে দিবে বা বানিয়ে দিয়েছে, এবং আপনাদের মানে মন মস্তিষ্ক একটা প্রোগ্রেসিভের দিকে কিন্তু এগোবে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সেকেন্ড হাউসে যখন আসবে একটু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। কুটুম্বের জায়গাটা একটু সমস্যা রয়েছে, আপনার জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি কিছুটা হলেও পেতে পারে, বা আপনার সম্পর্কে কিছু খারাপ কথাও শুনতে পারেন, যেখান থেকে আপনি একটু হোপলেস হয়ে পড়বেন। তো আমি বলবো আপনারা এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন, নিজের কাজের উপর ফোকাস থাকুন। ওভারঅল কিন্তু 2025 কিন্তু আপনাদের জন্য যথেষ্টই ভালো। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। যারা আমার সাথে পরামর্শ করবে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন।